কাক, শিয়াল ও হরিণের গল্প। ঘন সবুজ অরণ্যের মাঝে একটি শান্ত বন ছিল। সেই বনে থাকত এক সরল স্বভাব হরিণ, এক ধূর্ত শিয়াল আর এক বুদ্ধিমান কাক। তিনজনের বাস ছিল কাছাকাছি, কিন্তু স্বভাব ছিল একেবারে আলাদা। হরিণটি ছিল অত্যন্ত ভালো মনের। সে কাউকে সন্দেহ করতে জানত না। যেই তার কাছে আসত তাকেই বন্ধু মনে করত। শিয়াল ছিল চতুর ও সুযোগ সন্ধানী। নিজের লাভের জন্য সে যে কোনো কৌশল নিতে পারত। আর কাক ছিল বনটির সবচেয়ে পর্যবেক্ষণশীল পাখি। সব দেখে শুনে বিচার করে চলত। একদিন সকালে হরিণটি নদীর ধারে ঘাস খাচ্ছিল। হঠাৎ শিয়াল এসে বলল, বন্ধু হরিণ, আজ তুমি এত একা কেন? চলো, আজ আমরা একসঙ্গে পাহাড়ের দিকে যাই। সেখানে নাকি নতুন মিষ্টি ফল ধরেছে। হরিণ খুশি হয়ে বলল, তুমি বলছো তো নিশ্চয়ই ভালোই হবে। চল, যাই। গাছের ডারে বসে থাকা কাক সব শুনছিল। কাক মনে মনে ভাবল, এই শিয়ালটি খুব ধূর্ত, নিশ্চয়ই কোনো চাল আছে, আমি একটু নজর রাখব। তিনজন একসঙ্গে চলল পাহাড়ের দিকে। পথের মধ্যে শিয়াল বারবার হরিণকে বলছিল, তুমি তো খুব শক্তিশালী, তোমাকে দেখলে বাঘও ভয় পায়। হরিণ লজ্জা পেয়ে বলল, না না, আমি তো খুব সাধারণ। এভাবে শিয়াল মিষ্টি কথায় হরিণকে ভুলিয়ে চলল। কিছু দূর গিয়ে তারা এক গভীর খাদের কাছে পৌঁছাল। খাদটির ওপারে ছিল লাল রঙের মিষ্টি ফল ভরা ঝোপ। শিয়াল বলল, ওই ফলগুলো দেখছ, খুব সুস্বাদু, কিন্তু আমি তো লাফাতে পারি না। তুমি যদি আগে যাও, দেখে বলো নিরাপদ কিনা। হরিণ ভাবল, বন্ধুর কথা রাখতে হবে। সে লাফিয়ে খাদ পার হয়ে গেল। কিন্তু ওপারে গিয়ে দেখল সেখানে লুকিয়ে আছে এক শিকারী জাল। ঠিক তখনই কাক জোরে চেঁচিয়ে উঠল, থামো হরিণ, সামনে বিপদ। হরিণ থমকে দাঁড়াল। শিকারীর জালের একদম কাছাকাছি পৌঁছে সে পিছিয়ে এলো। শিয়াল অবাক হয়ে বলল, কি হলো, তুমি ফল খাচ্ছ না কেন? কাক ডাল থেকে নেমে বলল, শিয়াল, তুমি মিথ্যে বলেছ, ওখানে শিকারীর জাল আছে, তুমি হরিণকে ফাঁদে ফেলতে চেয়েছিলে। শিয়াল মুখ বাঁচাতে বলল, আমি তো জানতাম না। কাক বলল, তুমি জানতেও পারতে, কিন্তু তুমি নিজের নিরাপত্তা আগে দেখেছ। হরিণ যদি ধরা পড়ত, তুমি সহজে ফল খেতে পারতে। হরিণ তখন বুঝতে পারল সে কত বড় ভুল করতে যাচ্ছিল। সে মাথা নিচু করে বলল, আমি তোমার উপর অন্ধ বিশ্বাস করেছিলাম শিয়াল, কিন্তু তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। শিয়াল লজ্জায় পড়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, আমি ভুল করেছি, লোভ আমাকে অন্ধ করেছিল। হরিণ বলল, বন্ধু হওয়া মানে একে অপরকে রক্ষা করা, ফাঁদে ফেলা নয়। কাক বলল, এই বনটিতে যে সবচেয়ে বেশি টিকে থাকে সে শক্তিশালী নয়, সে বুদ্ধিমান ও সতর্ক। শিয়াল ধীরে ধীরে বলল, আজ থেকে আমি আর কাউকে ঠকাব না। হরিণ বলল, আমি শিখলাম সব মিষ্টি কথায় বিশ্বাস করা ঠিক নয়। তিনজন ফিরে এলো বনের দিকে, কিন্তু সেই দিন থেকে তাদের মধ্যে নিয়ম তৈরি হল, কোনো সিদ্ধান্ত নিলে আগে তিনজন মিলে বিচার করবে। শিয়াল ধূর্ততা ছেড়ে বুদ্ধি ব্যবহার করতে শিখল। হরিণ সহজ সরলতার সঙ্গে সতর্কতাও শিখল, আর কাক হয়ে উঠল তাদের পথপ্রদর্শক। বনের অন্য পশুরাও এই গল্প শুনে সাবধান হতে শিখল। তারা বুঝল, অন্ধবিশ্বাস বিপদ ডেকে আনে, লোভ মানুষকে অন্যায় পথে নিয়ে যায়, বুদ্ধি আর সতর্কতা জীবন বাঁচায়। সেই বন আবার শান্ত হয়ে উঠল। খাদটির পাশে আর কেউ না গিয়ে সতর্কতার চিহ্ন বসানো হল। শিকারীর জাল একদিন শুকিয়ে নষ্ট হয়ে গেল, আর কাক, শিয়াল আর হরিণ তিনজন মিলে বনে ঘুরে ঘুরে সবাইকে শেখাতে লাগল, বন্ধু চিনে নাও, কথা বুঝে নাও, আর কখনো লোভে পড়ে বিপদে যেও না। নীতি কথা, সব মিষ্টি কথা বন্ধুত্বের নয়, বুদ্ধি আর সতর্কতা ছাড়া বিশ্বাস করলে বিপদ নিশ্চিত।